আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি ডিমের পিঠার রেসিপি নিয়ে। চাইলে এটাকে বিস্কুট পিঠাও বলতে পারেন। মাত্র একটি ডিম আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি আজকের এই রেসিপিটি করে দেখাবো। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিচ্ছি একটা ডিম। এরপর এখানে দিতে হবে তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিচ্ছি আমি চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ, খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। চিনিটা যত ভালোভাবে গলে যাবে পিঠাটাও তত বেশি সুন্দর হবে। আর এই নাস্তাটার মধ্যে মূলত চিনিটা আস্ত থাকলে খুব একটা ভালো লাগে না দেখতে, বা ভাজার সময় পুড়ে যায় চিনিটা। তো চিনিটা চাইলে কিন্তু আপনি গুঁড়া করেও ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা পাউডার সুগার বলি। তো এটাকে আমি কথা বলতে বলতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং একটা সুন্দর মিশ্রণ এখানে কিন্তু রেডি হয়ে গেছে। চিনিটাও গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করব, শুকনো চালের যে গুঁড়াটা সেটা। তো এটা দিয়ে দিচ্ছি এখানে। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে আটা বা ময়দা যা হোক একটা কিছু দিতেই হবে, মানে চালের গুঁড়ার সাথে, নইলে কিন্তু পিঠাটা বেশি শক্ত হয়ে যায় আর বাইন্ডিংটাও খুব একটা ভালো হয় না। তাই জন্য আধা কাপ দিয়েছি আটা। 1/3 কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন কমেন্ট বক্সে যে বেকিং পাউডার আর সোডা কি একই কিনা। দুই জিনিস, একটা হচ্ছে বেকিং সোডা আর একটা হচ্ছে বেকিং পাউডার। তো আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। তো দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। একদম আঠালো, একদম স্টিকি একটা ডো আমার এখানে রেডি হবে। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি তাই আমি নরমই রেখেছি এটা, যেন মানে ভিজে যেন ফুলতে পারে আমাদের এই চালের গুঁড়াটা। তো এটাকে আমি মাখিয়ে এমন স্টিকি অবস্থাতেই রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো রাখবো আমি এটাকে। এই 10 মিনিটে ভালোভাবে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। আর এই যে আঠালো একটা ভাব, এটা অনেকটাই কিন্তু কমে যাবে। তখন যে কোনো শেপে আমি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবো। তো এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং দেখেন এটা যে একটু ফুলেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ফুলেছে, এবং এই যে স্টিকিনেসটা সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে, অনেকটাই আঠালো ভাবটা কিন্তু চলে গেছে। এবার যে কোনো শেপ দেওয়া যাবে, তবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু হাতের সাথে লেগে লেগে থাকবে। একদমই সামান্য পরিমাণে আমি একটু মিশ্রণ এখান থেকে নিলাম, নিয়ে তারপরে যে 2 হাতের মাঝখানে ঘুরিয়ে একদম প্রথমে গোল করে নিচ্ছি যেন ফাটল থেকে না যায়। তারপর হালকা একটু লম্বাটে করে চ্যাপটা করে নিয়েছি, ঠিক এমন। আমি আজকের এই নাস্তাটা এই শেপেই বানাতে চাই, এমন করেই বানাবো এটা, এবং ছোট ছোট বানাচ্ছি কারণ এটা অনেকটাই ফুলবে। খুবই সাধারণ একটা ডিজাইন, তবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে, তাই এই ডিজাইনটা করে নিচ্ছি আমি। ডিজাইন বলতে তেমন কিছুই না, শুধু যে এইভাবে করে একটু করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে একটা পিঠা বা নাস্তা, এটা কিন্তু একেবারে ঝটপট করে হয়ে যায়। দেখেন যে এমন করে বানিয়ে নিচ্ছি, সবগুলো বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি এগুলো। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে নাস্তাটা। একদম কমিয়ে রাখতে হয় চুলাটা। তো আমি মিডিয়াম থেকেও কিন্তু কমিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পিঠা, দিয়ে তারপর ধীরে ধীরে ভেজে নেব। যেহেতু ডিমের নাস্তা বা ডিমের পিঠা, এটা ভাজার সময় অনেকটা মানে তেলের মধ্যে অনেকটাই এমন বুদবুদ উঠবে বা এমন ফেনা হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তো একটু খেয়াল রাখবেন যেন আবার এর নিচে যেন পুড়ে না যায়, উল্টে পাল্টে দিতে হবে ঘন ঘন। আমি বেশ কিছু নাস্তা এখানে দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন দেওয়ার কিছুক্ষণের মধ্যে, মানে একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু কালারটা আসতে শুরু করে দিয়েছে। এই জন্যই চুলাটা আমি কমিয়ে রাখবো, যেন কালারটা হতে হতে এটা ভেতর থেকে ভালোভাবে হয়েও যায়, মানে কাঁচা যেন থেকে না যায়। এই যে একটা বিস্কুট পিঠা বা ডিমের পিঠা অথবা নাস্তা যাই বলি না কেন, এটা কিন্তু ভীষণ মজার হয় এবং একেবারে ঝটপট নাস্তার একটা সহজ সমাধান হচ্ছে এটা। এটা প্রায় সবসময় আমার বাড়িতে থাকে, তবে এক এক সময় আমি এক এক ধরনের বানাই এটা। যেমন ডিম দিয়ে আজকে যেমন বানালাম চালের গুঁড়া দিয়ে, মাঝে মধ্যে আটা দিয়ে বানাই, ময়দা দিয়ে বানাই, সুজি দিয়ে বানাই। এটা আমি বানাতেই থাকি এবং ভীষণ মজার একটা নাস্তা, এটা সবসময় আমার বাড়িতে থাকে। আর এইটা একবার বানিয়ে মাস জুড়ে রেখে দেওয়া যায়, এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার। সহজে নষ্ট হয় না এটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারেন। এই যে ভেজে নামালাম আমি, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এয়ারটাইট কন্টেইনার বা ঢাকনাওয়ালা যে কোনো বাটিতে এমন জায়গায় রাখবো যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে। একদম মাস জুড়ে থাকবে, একেবারে একই রকম থাকবে, সুন্দর থাকবে। এবং কথা বলতে বলতে আমার এটা কিন্তু ভাজা হয়েও গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এক একটা কিন্তু বেশ খানিকটা ফুলেছে এবং ফুলার কারণে একদম ফেটে গেছে, যেটার কারণে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে।
আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন। বিশেষ করে বাচ্চাদেরকে ঘরে এই ধরনের খাবারগুলো বানিয়ে দিলে বাইরে থেকে কিন্তু কেনা বিস্কুট কিনে দিতে হবে না, বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারবেন। বানিয়ে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।